হ্যালো বন্ধুরা, এই দেখো নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বাড়িতে মাছ রেখেছি, দেখো কাতলা মাছ না রুই মাছের বাচ্চা। আমি তো মাছ অত ভালো চিনি না। এই দেখো এই মাছটা কেটে আজকে রান্না করব। গোটাই দেখালাম, দেখি কীরকম করে রান্না করি তোমাদের দেখাচ্ছি। মাছটা কাটা আছে, দেখো তো ঠিকঠাক কাটা হয়েছে কিনা। আমি মাছ ভালো কাটতে পারি না। ধুয়ে নিয়েছি ভালো করে। এবার নুন হলুদটা মাখিয়ে রাখবো। নুন হলুদটা মাখিয়ে রাখলাম। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু ভাজা হয়ে গেছে। এরকম মাছটা ভাজা হয়ে গেছে, তো উঠিয়ে নিয়ে বাদবাকিটা ভেজে নিয়ে দেবো দেখাচ্ছি। এরকম মশলা নিয়েছি, লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, আদা নিয়েছি, এখানে আলু নিয়েছি, এখানে ধনে পাতা। মশলাটা পেস্ট করে নেব। এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নেব। এরকম লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম। এরকম আলুটা ভাজা হয়ে গেছে, পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এরকম মশলাটা কষানো হয়ে গেছে, এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দিলাম। এরকম মশলাটা কষানো হয়ে এসছে, আর একটুখানি হবে। একটুখানি চিনি দিয়ে দিলাম। এরকম তেল বেরিয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই দেখো ঝোলটা ফুটে গেছে, এই যে মাছগুলো দিয়ে দিলাম। আলুও সিদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা হয়ে এসছে, দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম। আমি কিন্তু মাছে কিছু সম্বাদ দিইনি, আমি জিরা সম্বাদটা এত পছন্দ করি না। আমি এমনি এই মাছটা করলাম। দেখো আলু ঠালু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে। এই দেখো আমার মাছটা হয়ে গেছে। মাছটা পুরো টাটকা ছিল, পুরো মাছটা ভালো এরকমই পাতলা ঝোল করলাম। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর আমার রান্নার ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে, একটু ফলো করে, একটু লাইক দিয়ে দিও।